আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের লেসন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এক ব্যক্তি দুটো চেয়ার বিক্রি করছে 500 টাকা করে, অর্থাৎ দুটো চেয়ারের তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে যাব 1000 টাকা। প্রথম চেয়ারে তার 20% প্রফিট হয়েছে এবং দ্বিতীয় চেয়ারে তার 12% লস হয়েছে, ক্ষতি হয়েছে। মোটের ওপর কত শতাংশের লাভ বা ক্ষতি হয়েছে সেটাই বার করতে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে। আমরা এই কোশ্চেনকে রেশিও ফর্মে সলভ করব। সিপি কত আছে? 500 ইচ। প্রত্যেকটা চেয়ারের দাম কত? 500। দেখো, প্রথম চেয়ারে ফার্স্ট চেয়ারে 20% প্রফিট করছে। 20%কে যখনই আমরা ভগ্নাংশে পরিণত করব তখন আমরা পেয়ে যাব 1/5। সিপি 5 ইউনিট, এসপি 6 ইউনিট, যেহেতু প্রফিট হচ্ছে। দ্বিতীয় চেয়ারে দেখো 12%-এর লস হচ্ছে, এখান থেকে 3/25 আসবে। সিপি 25, এসপি কত হয়ে যাবে? 22 হয়ে যাবে, কারণ লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। এবার আমরা এই এসপিকে সমান করব। বিক্রয় মূল্যকে আমরা যদি সমান করতে যাই তাহলে কি করতে হবে? ফর সেম এসপি বিক্রয় মূল্যকে যদি আমরা সমান করতে যাই তাহলে আমাদের দরকার পড়বে, দেখো এখানে 6 দিয়ে আর এখানে 22 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সমান হয়ে যাবে বিক্রয় মূল্য। অবশ্যই এখানেও আমাদের 22 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত হয়ে যাচ্ছে? 132। আমরা বিক্রয় মূল্য সমান পেয়ে গেছি। অবশ্যই ক্রয় মূল্যও চেঞ্জ হবে। ক্রয় মূল্য দেখো এখানে কত হয়েছে? ক্রয় মূল্য দেখো এখানে কত হয়েছে? এখানে 0, এখানে 110 হয়ে গেছে, আর এখানে কত হয়েছে? দেখো 0, 150 হয়ে গেছে। এবার এড করো। আমরা করে নিয়েছি সব কিছু কাজ, ফর সেম এসপি করে নিয়েছি, এসপি আমরা সমান করে নিয়েছি। এবার আমরা এড করছি। প্রথমে আমরা ক্রয় মূল্য এড করছি, 0, 0, 0 হয়ে গেল, 5, 1, 6 হয়ে গেল, 1, 1, 2, কত? 260 টাকা পেয়ে গেছি। কত টাকা পেয়েছি? 260 টাকা, মানে 260 ইউনিট আমরা পেয়ে গেছি। 260 ইউনিট আমরা পেয়ে গেছি। এখানে দেখো 4, 6, 2, 264 ইউনিট পেয়েছি। প্রফিট দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যেও আমরা পেয়ে গেছি কত? 264 ইউনিট আর 260 ইউনিট। প্রফিট 4 ইউনিটের হয়েছে। সিপি এর মধ্যে আমরা প্রফিট পার্সেন্ট বার করি। প্রফিট পার্সেন্ট আমরা কিসের ওপর বার করি? সিপি এর মধ্যে। সিপি কত? 260, এর মধ্যে প্রফিট হয়েছে 4 ইউনিটের ইন্টু 100। 0, 0 কেটে গেল, 2 দিয়ে 2 দিয়ে এখানে 13, 20/13, 1 রেশিও 7/13%। এত শতাংশের প্রফিট হয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমরা এটাকে ভাঙি তাহলে 1.5 সামথিং আসবে। এত পার্সেন্টের কি হয়েছে? প্রফিট হয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। কোশ্চেনের সলিউশন খুবই সহজ কোশ্চেন আছে এবং আমরা এই কোশ্চেনকে রেশিও ফর্মে সলভ করলে খুব তাড়াতাড়ি আনসারটা বার হয়ে যাবে। আমাদের কোনো অসুবিধাও হচ্ছে না। আমরা শুধু প্রথমে এটা বার করব এবং এখানে এটাও বার করব, আর কি করব? বিক্রয় মূল্যকে সমান করে নেব, সলিউশন বার হয়ে যাবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চিন। কোশ্চিনের মধ্যে বলা হয়েছে দুটো ঘড়ির ক্রয় মূল্য 840 টাকা এবং প্রথম ঘড়ি বিক্রি করেছে এবং তার মধ্যে প্রফিট হয়েছে 16%-এর। অন্য ঘড়িতে তার লস হয়েছে 12%-এর, কিন্তু মোটের ওপর লস এবং প্রফিট কিছুই হয়নি। কোশ্চিনের মধ্যে বার করতে বলা হয়েছে যে ঘড়িতে তার প্রফিট হয়েছে সেই ঘড়ির ক্রয় মূল্য কত। দেখে নিচ্ছি আমরা সলিউশন। টোটাল সিপি কত দেওয়া হয়েছে? 840 টাকা। 840 টাকা দেওয়া হয়েছে টোটাল সিপি। প্রথম ঘড়ির নাম দিলাম আমরা এ। প্রথম ঘড়িতে তার প্রফিট হয়েছে 16% এবং দ্বিতীয় ঘড়িতে তার লস হয়েছে
12%-এর, কিন্তু মোটের ওপর লস এবং প্রফিট কিছু হয়নি, মোটের ওপর কিছু হয়নি। তাহলে যদি আমরা কোশ্চিন অনুযায়ী লিখি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, শর্ত অনুসারে যদি আমরা লিখি, তাহলে 16% অফ ওয়াচ এ ইকুয়াল টু, আর এখানে কি হবে, প্রফিট কিসের ওপর হয়, সিপি এর ওপর, সিপি লিখলাম, ইকুয়াল টু 12% অফ ওয়াচ বি, এটাকে আমরা বি দিয়েছি, সিপি এর ওপর, ক্রয় মূল্যের ওপর আমরা প্রফিট এবং লস বার করি। এবার যদি আমরা সিপি বার করি ওয়াচ এ এর, তাহলে আমরা এটা লিখতে পারবো ওয়াচ এ সিপি বাই ওয়াচ বি সিপি ইকুয়াল টু 12% বাই 16%। আমরা এটাই পাবো, যেহেতু মোটের ওপর কোনো লাভ বা লস হয়নি তাই ইকুয়াল পেলাম। এবার এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে 1 থাকবে, সেটাকে আমি এক স্টেপ আগিয়ে এটা লিখে দিয়েছি। এখান থেকে দেখো পার্সেন্ট কেটে গেল, কত আসলো, 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 3/4 আসলো, 3 ইউনিট এবং 4 ইউনিট পেয়েছি। তাহলে আমরা যদি এখান থেকে এটা লিখি CP1 প্লাস CP2, এটা 1 ধরে নিচ্ছি, এটাকে 2 ধরে নিচ্ছি, 1 এটাকে 2 ধরে নিলাম, তাহলে CP1 প্লাস CP2 কত হয়ে যাবে, 3 প্লাস 4 ইকুয়াল টু কত, 7 ইউনিট। টোটাল আমরা পেয়ে গেলাম 7 ইউনিট সিপি। টোটাল সিপি এখন দেখো কোশ্চিনের মধ্যে বলা হয়েছে 840, টোটাল সিপি কোশ্চিনের মধ্যে বলা হয়েছে 840, তাহলে 7 ইউনিট সমান হবে রুপিস 840 টাকার সাথে। এখান থেকে 1 ইউনিট আমরা পেয়ে যাব কত, রুপিস 840/7। দেখো এখান থেকে এসে যাচ্ছে 1 আসলো, 2 আসলো, 0, রুপিস 120 টাকা। এবং কোশ্চিনের মধ্যে বার করতে বলা হয়েছে প্রথম ঘড়িতে যে প্রফিট হয়েছে 16%-এর, এই ঘড়ির ক্রয় মূল্য কত। দেখো কত ইউনিট পেয়েছি, CP1 কত ইউনিট পেয়েছি, 3 ইউনিট, CP1 আমরা 3 ইউনিট পেয়েছি, তাহলে 3 ইউনিট মানে 3 ইন্টু কত, রুপিস 120, রুপিস কত পেলাম, 360 টাকা। অর্থাৎ যে ঘড়িতে প্রফিট হয়েছে সেই ঘড়ির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত, 360 টাকা। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চিনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চিন। দেখো কোশ্চিনের মধ্যে বলা হয়েছে নিতা ব্লেন্ডস 2 varieties of tea, one costing rupees 180 per kg and another costing rupees 200 per kg in the ratio 5:3। অর্থাৎ যদি আমি আপনাদেরকে ভালো মতো বোঝাই তাহলে এটা দাঁড়াবে, নিতার কাছে 2 রকমের চা আছে, 2 রকমের চা আছে। প্রথম চায়ের কোস্টিং হয়েছে 180 পার কেজি, অর্থাৎ 1 কেজি চায়ের দাম 180 টাকা। দ্বিতীয় চায়ের কোস্টিং অর্থাৎ ক্রয় মূল্য কত আছে, 200 পার কেজি, অর্থাৎ 1 কেজি চায়ের দাম 200 টাকা। এই দুটো কি হচ্ছে, ক্রয় মূল্য, নিতার কাছে ক্রয় মূল্য আছে। এবং কোয়ান্টিটি দেখো রেশিও আকারে বলা হয়েছে 5:3, অর্থাৎ এইটা চা, প্রথম চা এর পরিমাণ কত, 5 কেজি, দ্বিতীয় চা এর পরিমাণ কত, 3 কেজি। তাহলে টোটালে আমরা যদি ক্রয় মূল্য বার করি, 1 কেজির দাম যদি 180 টাকা হয় তাহলে 5 কেজির দাম কত হয়ে যাবে, 900 টাকা। 1 কেজির দাম যদি 200 টাকা হয় তাহলে 3 কেজির দাম কত হয়ে যাবে, 600 টাকা। টোটাল দেখো 1500 টাকা পাচ্ছি, টোটাল আমরা 1500 টাকা পেয়ে গেছি। এটা 5 কেজি এবং এটা 3 কেজি। এবার নিতা কি করছে, এই দুটো চাকে সে মিশ্রণ করে দিচ্ছে, অর্থাৎ মিশিয়ে দিয়ে একটা নতুন চা তৈরি করেছে। এই দুটো চাকে সে মিশিয়ে একটা নতুন চা তৈরি করেছে এবং সেলিং প্রাইস অর্থাৎ সেল করছে, সেলিং প্রাইস রেখেছে 210 পার কেজি, অর্থাৎ 1 কেজি চায়ের দাম রেখেছে কত, 210 টাকা। টোটাল আমরা যদি করি এটা তাহলে 5 + 3 টোটাল হয়ে গেল 8 কেজি। টোটাল তার কাছে 8 কেজি চা আছে।
5 কেজি চায়ের দাম কত? 900 টাকা। এবং 3 কেজি চায়ের দাম কত? 600 টাকা। টোটাল তার কাছে 8 কেজি চা আছে, 8 কেজি চা আছে। তাহলে 8 কেজি চা সে বিক্রি করবে 210 ইন্টু 8, কারণ 1 কেজি চায়ের দাম 210 টাকা। তাহলে 8 কেজি চায়ের দাম 8 ইন্টু এটা পেয়ে গেলাম 0, 8, 16 কত? 1680 টাকা। কত পেলাম? 1680 টাকা। অবশ্যই প্রফিট হয়েছে, কারণ বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য থেকে বেশি। বিক্রয় মূল্য অবশ্যই ক্রয় মূল্য থেকে বেশি, তাহলে অবশ্যই প্রফিট হয়েছে। প্রফিট পার্সেন্ট কোশ্চেনের মধ্যে বার করতে বলা হয়েছে। সিপি নিচে থাকে। প্রফিট দেখো 081 ইন্টু 100, 0 0 কেটে গেল। 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 3 এসে গেল। 5 দিয়ে এখানে 3, 6, 12%। প্রফিট হয়েছে 12%-এর। নিতার প্রফিট পার্সেন্ট আমরা পেয়ে গেলাম কত শতাংশ? 12%। নিতার প্রফিট হয়েছে 12%-এর। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। At what price must Kantilal sell a mixture of 80 kg rice at rupees 6.75 per kg with 120 kg at rupees 8 per kg to gain 20%? কান্তিলাল 80 কেজি চালকে মিশ্রণ করছে 120 কেজি চালের সাথে এবং সে প্রফিট করতে চায় 20%। তাহলে সেই মিশ্রিত চালকে কত টাকায় বিক্রি করবে, অর্থাৎ 1 কেজি চালের দাম কত টাকা রাখবে যাতে তার 20%-এর প্রফিট হয়। দেখো তার কাছে দুটো চাল আছে, 80 কেজি এবং 120 কেজি চাল আছে। 80 কেজিকে সে মিশ্রণ করছে 120 কেজির সাথে। এই চালের দাম কত? 6.75 পার কেজি। 1 কেজি চালের দাম 6.75। 80 কেজি তার কাছে চাল আছে। 80 কেজি চালের দাম সিপি কত হয়ে যাবে? 80 ইন্টু 6.75। সিপি দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 0, 0, 0। তাহলে আমরা সিপি পেয়ে গেলাম কত? 540 টাকা। এবং এটা দেখো 120 কেজি আছে, 120 কেজির দাম কীভাবে আছে? রুপিস 8 পার কেজি, অর্থাৎ 1 কেজি চালের দাম কত টাকা? 8 টাকা। আর এখানে কত ছিল? রুপিস 6.75 ছিল। টোটাল আছে 120 কেজি। 120 কেজির সিপি তাহলে কত হয়ে যাবে? 120 ইন্টু 8, রুপিস 960 টাকা। টোটাল সিপি আমরা পেয়ে যাব 0, 0, 1500 টাকা। টোটাল সিপি আমরা পেয়ে গেলাম 1500। 1500 পেয়ে গেছি আমরা টোটাল ক্রয় মূল্য। এই দুটো চালের মোট ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি এত টাকা, অর্থাৎ 200 কেজি, 200 কেজি। দেখো মিশ্রণ করছে তো, তাহলে 80 + 120, 200 কেজি হয়ে গেল, 200 কেজি হয়ে গেল। 200 কেজি চালের ক্রয় মূল্য কত? 1500, 1500 টাকা। 1 কেজি চালের ক্রয় মূল্য কত হয়ে যাবে? 1500/200। দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রুপিস 15/2, এত টাকা। 1 কেজি চালের দাম আমরা পেয়ে গেলাম এত টাকা। এবার সে 1 কেজি চালকে কত টাকায় বিক্রি করবে যাতে তার 20%-এর প্রফিট হয়, অর্থাৎ আমাদের এক কথায় বিক্রয় মূল্য বার করতে বলা হয়েছে। বিক্রয় মূল্য বার করতে গেলে আমরা কি করি? এটা 1 কেজি চালের ক্রয় মূল্য, 1 কেজি চালের ক্রয় মূল্য। তাহলে 15/2 ইন্টু কত শতাংশের প্রফিট করবে? 20%। তাহলে যদি আমরা ডাইরেক্ট বার করি 120/100 হয়ে যাবে। 0, 0 কেটে গেল। 5 দিয়ে 3, 5 দিয়ে 2, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, রুপিস 9। অর্থাৎ সে যদি 9 টাকা পার কেজিতে বিক্রি করে, অর্থাৎ 1 কেজির দাম যদি সে 9 টাকা রাখে, তাহলে তার 20%-এর প্রফিট হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেনের মধ্যে বলা হয়েছে সে কত গ্রাম ইউজ করছে, অর্থাৎ 1 কেজির পরিবর্তে সে কত গ্রাম ইউজ করছে। আমরা 1 কেজি মানে কত জানি, 1 কেজি মানে আমরা জানি 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম। সে কত কেজি ইউজ করছে 1 কেজির পরিবর্তে, এটাই কোশ্চেনের মধ্যে বার করতে বলা হয়েছে। সে প্রফিট করছে 11:1/9%। প্রফিট করছে, যদি আমরা ভগ্নাংশে পরিণত করি তাহলে 100/900 আসবে। এখান থেকে দেখো 1/9 আসলো। আমরা প্রফিট ইকুয়াল টু কি জানি, প্রফিট ইকুয়াল টু আমরা জানি এসপি মাইনাস সিপি বাই সিপি। তাকে দেওয়ার কথা কত, 1000 গ্রাম, তাকে দেওয়ার কথা 1000 গ্রাম, কিন্তু সে দিচ্ছে না তো, অবশ্যই এসপি কত এখন 1000 গ্রাম মাইনাস সিপি বাই সিপি, প্রফিট কত 1/9। দেখো সলিউশন দেখো, সিপি পেয়ে গেলাম, এখান থেকে কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে সিপি পেয়ে গেলাম এখানে 9000 মাইনাস 9 সিপি পেয়ে গেলাম। এখান থেকে দেখো 10 সিপি পেয়ে গেছি ইকুয়াল টু 9000 ইমপ্লাইজ দ্যাট সিপি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 900 গ্রাম। অর্থাৎ সে 1 কেজির পরিবর্তে কত দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। 1 কেজির পরিবর্তে সে কত দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে সে কোস্ট প্রাইসে এত পার্সেন্ট প্রফিট করছে, তাহলে সে 1 কেজির পরিবর্তে কত দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। তার বাটখারা কত 900 গ্রামের, কিন্তু লেখা আছে 1 কেজি। তার বাটখারা মনে করো তার কাছে যে বাটখারা আছে সেই বাটখারার পরিমাণ হচ্ছে, ওজন হচ্ছে 900 গ্রাম, কিন্তু বাটখারাতে লেখা আছে 1 কেজি, অর্থাৎ সে 1 কেজির পরিবর্তে কত গ্রাম দিচ্ছে কাস্টমারকে, 900 গ্রাম দিচ্ছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এ ডিলার প্রফেসিং টু সেল হিজ গুডস অ্যাট কোস্ট প্রাইস ইউজেস 900 গ্রাম ওয়েট ফর 1 কেজি, হিজ গেন পার্সেন্ট ইজ। যদি আমাদের এরকম কোশ্চেন পরীক্ষায় দিই তাহলে আমরা কীভাবে সলিউশনটা বার করব। কোশ্চেনের মধ্যে গেন পার্সেন্ট বার করতে বলা হয়েছে। গেন পার্সেন্ট, সে কম দিচ্ছে, লেস কোয়ান্টিটি উপরে রাখবো, আর নিচে অ্যাকচুয়াল কোয়ান্টিটি গিভেন টু দ্য কাস্টমার। কোয়ান্টিটি লিখবো আমরা, কোয়ান্টিটি গিভেন টু দ্য কাস্টমার। সে 1 কেজির মধ্যে কত গ্রাম কম দিচ্ছে, সে কত দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। 1 কেজির পরিবর্তে কাস্টমারকে কত গ্রাম দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। তাহলে লেস কোয়ান্টিটি 100 গ্রাম থেকে 900 গ্রাম মাইনাস করলে আমরা পেয়ে যাব কাস্টমারকে দিচ্ছে কত গ্রাম, 900 গ্রাম দিচ্ছে। পার্সেন্ট বার করবো এবার, যেহেতু আমরা গেন পার্সেন্ট বার করছি। 900 গ্রাম দিচ্ছে তো, লেস কোয়ান্টিটি দেখো 100 গ্রাম পেয়ে গেছি, 100%। 0 কেটে গেল, 100/9 অর্থাৎ 11:1/9%। সে কত শতাংশের প্রফিট করছে, 11.9 গেন করছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। যদি গেন পার্সেন্ট বার করতে দিই তাহলে সে কত কম দিচ্ছে কাস্টমারকে, এবং অ্যাকচুয়ালি সে দিচ্ছে কত কাস্টমারকে। সে 1 কেজির মধ্যে কত গ্রাম দিচ্ছে কম কাস্টমারকে, 100 গ্রাম কম দিচ্ছে কাস্টমারকে, এবং 1 কেজির মধ্যে সে অ্যাকচুয়ালিতে দিচ্ছে কত কাস্টমারকে, 900 গ্রাম দিচ্ছে কাস্টমারকে। 100%, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো পার্সেন্ট বার করার জন্য, আমরা সলিউশন পেয়ে যাব। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। দেখো কোশ্চেনের মধ্যে বলা হয়েছে বাই ইউজিং এ ফলস ওয়েট এ ডিলার ডিফ্রডস হিজ কাস্টমার বাই 5% ইন পারচেসিং অ্যান্ড বাই 5% ইন সেলিং, হিজ গেন পার্সেন্ট ইজ। যখনই আমরা এরকম কোশ্চেন দেখতে পাবো তখন আমরা এইভাবে সলিউশন করব। 5% সে প্রথমে প্রফিট করছে যখন সে পারচেস করছে, আবার 5% সে প্রফিট করছে যখন সে সেল করছে। তাহলে মোটের ওপর সে কত শতাংশের লাভ করছে। যখনই আমরা এই টাইপের কোশ্চেন দেখতে পাবো তখনই আমরা a + b
প্লাস এ ইন্টু বি বাই 100 এবং পার্সেন্ট দিয়ে দেব। এই ফর্মুলায় ফেলে খুব সহজে কোশ্চেনের সলিউশন বার করে নেব। 5% প্লাস 5% প্লাস প্রফিট করছে তাই প্রত্যেকটাতে প্লাস হবে, যদি লস করতো তাহলে মাইনাস হতো। 5 ইন্টু 5/100%। 10 প্লাস এখানে আমরা কত পাচ্ছি 1/4, এত পার্সেন্ট। দেখো কত হয়ে যাচ্ছে 41/4%। দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10 রেশিও, 10 পেয়ে গেলাম। 10 রেশিও বা 10.1/4 যেহেতু, তাহলে 10.25%। দেখো কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে মিস্টার চ্যাটার্জি বট এ কার অ্যাট 15% ডিসকাউন্ট অন অরিজিনাল কোস্ট। অরিজিনাল কোস্টের মধ্যে 15% ডিসকাউন্ট নিয়ে সে সেই কারটা কিনেছে। হি দেন সোল্ড ইট উইথ 20% প্রফিট অন ইট পারচেস প্রাইস। সে যত টাকায় কিনেছে তার মধ্যে 20% লাভে সে কারটা বিক্রি করেছে। হোয়াট পার্সেন্টেজ প্রফিট ডিড হি মেক অন দ্য অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইসের ওপর কত শতাংশের প্রফিট করেছে বার করো। দেখে নিচ্ছি আমরা সলিউশন। আমরা অরিজিনাল কোস্ট ধরে নিব 100 টাকা। অরিজিনাল কোস্ট ধরে নিচ্ছি রুপিস 100 টাকা, অর্থাৎ কারের দাম কত 100 টাকা ধরে নিয়েছি। অরিজিনাল কোস্ট আমরা ধরে নিয়েছি 100 টাকা বা 100% ধরে নিব, যেটা আমরা ধরতে পারি। 15% ডিসকাউন্টে সে পারচেস করেছে, তাহলে সিপি কত হয়ে যাবে 100 মাইনাস 15। যদি আমরা 100% ধরি তাহলে 15% ডিসকাউন্ট দিচ্ছে, মানে কত হয়ে যাবে 85 রুপিস। 85 টাকা আমরা পেয়ে গেছি। এবার এখানে সে প্রফিট করছে 20% প্রফিট করছে। বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব কত 85 ইন্টু 120/100। ডাইরেক্ট আমরা বার করি এইভাবে, বিক্রয় মূল্য 0 0 কেটে গেল। 5 দিয়ে এখানে আমরা কত পাচ্ছি 17, 5 দিয়ে এখানে 2, 2 দিয়ে এখানে 6, 2 0 কত পেয়ে গেলাম 102 টাকা। সিপি 100 টাকা এবং এসপি কত 102 টাকা, তাহলে প্রফিট হয়েছে কত 2 টাকার। 2 টাকার প্রফিট হয়েছে। যদি আমরা প্রফিট পার্সেন্ট বার করি তাহলে কত হয়ে যাবে 2 টাকা প্রফিট হচ্ছে অরিজিনাল কোস্টের মধ্যে। যদি আমরা প্রফিট পার্সেন্ট বার করি তাহলে নিচে 100 হবে ইন্টু 100, 2%। অরিজিনাল কোস্টের ওপর 2% প্রফিট হয়েছে, 2% লাভ হয়েছে। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চিন। আপনারা অবশ্যই কোশ্চিনটা দেখতে পাচ্ছেন। এই কোশ্চিনের সলিউশন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এবং তার সাথে আপনারা কোশ্চিনের কনসেপ্টটাও বুঝে নেবেন সলিউশনের সাথে সাথে। চলো আমরা দেখে নিচ্ছি। আমরা ভ্যালু ধরে নিচ্ছি 1 ইউনিট। কনসাইনমেন্টের ভ্যালু আমরা ধরে নিচ্ছি 1 ইউনিট। 1 ইউনিট আমরা ভ্যালু ধরে নিচ্ছি। 1 ইউনিটের মধ্যে এখান থেকে দুটো পার্ট। প্রথমে সে 1 ইউনিটের মধ্যে 2/3 অর্থাৎ 2/3 অংশ সে বিক্রি করছে এবং তার মধ্যে এরপরে বেঁচে কত থাকবে 1 মাইনাস 2/3, অর্থাৎ রিমেনিং থাকলো কত ইউনিট 1/3 ইউনিট। দুটো পার্ট আমরা পেয়ে গেছি। প্রথম পার্টে সে দেখো, প্রথম পার্টে তার প্রফিট হচ্ছে 6%। প্রথম পার্টে তার যদি প্রফিট 6% হয়, যদি 6% হয় তাহলে এসপি কত হয়ে যাবে। যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলে 2/3 ইন্টু 106/100। এখান থেকে দেখো, এখান থেকে 12 এত ইউনিট আমরা পেয়ে গেছি কত কি এসপি। এবং এখানে সে লস করছে, লস করছে 3%, লস করছে। তাহলে এসপি কত হয়ে যাবে দেখো 1/3 এর মধ্যে সে যদি 3% লস করে তাহলে এখানে 97/100 হয়ে যাবে। দেখো 97/300 ইউনিট পেয়ে গেলাম আমরা। টোটাল করো এই দুটো এসপিকে, যখনই আমরা টোটাল করব তাহলে টোটাল এসপি পেয়ে যাব। টোটাল এসপি দেখো 903/300।
এত ইউনিট, এত ইউনিট পেয়ে গেছি। আমরা ভ্যালু ধরেছিলাম অর্থাৎ সিপি ধরেছিলাম 1 ইউনিট, এসপি পেলাম এখন 309/300 ইউনিট। তাহলে প্রফিট, অবশ্যই প্রফিট হয়েছে, প্রফিট প্রফিট অবশ্যই তার কি হয়েছে, অবশ্যই তার প্রফিটই হয়েছে। হ্যাঁ, অবশ্যই তার প্রফিটই হয়েছে। প্রফিট দেখো 309/300 -1। এখানে আমরা দেখতে পাচ্ছি 9 ইউনিটের তার প্রফিট হয়েছে। কত ইউনিটের প্রফিট হয়েছে? 9 ইউনিটের তার প্রফিট হয়েছে। এবং কোশ্চেনের মধ্যে প্রফিট বলা হয়েছে 540 টাকা। তাহলে 9 ইউনিট সমান হয়ে যাবে কত? রুপিস 540 টাকার সাথে 1 ইউনিট যদি আমরা বার করি তাহলে আমরা কনসাইনমেন্টের ভ্যালু পেয়ে যাব 0। আমরা পেয়ে যাব 0/9। সরি, এখানে কত হয়ে যাবে? 9/300 এত ইউনিট, 9/300 ইউনিট ইকুয়াল টু এত। আমরা পেয়ে যাব প্রফিট, আমরা পেয়ে গেছি এত ইউনিট, 9/300 ইউনিট। তাহলে 9/300 ইউনিট ইকুয়াল টু কত? 540। 1 ইউনিট যদি আমরা বার করি তাহলে 540 বাই এখানে 300 হবে, 540/9 ইন্টু 300, এখানে 60 পেয়ে গেলাম, রুপিস 18,000, 18,000 টাকা। অর্থাৎ কনসাইনমেন্টের ভ্যালু কত ছিল? 18,000 টাকা। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে an article passing through two hands is sold at a profit of 38% at the original cost price. If the first dealer makes a profit 20%, then the profit percent made by second is. প্রথম ডিলার যদি 20% লাভ করি তাহলে দ্বিতীয় ডিলার কত শতাংশের লাভ করবে, এটা কোশ্চেনের মধ্যে বার করতে বলা হয়েছে। এবং মোটের ওপর কত শতাংশ লাভ হয়েছে? 38% লাভ হয়েছে। দেখো সলিউশন, যদি 100 ইউনিট ধরে নিই সিপি, প্রফিট দেখো 38% হয়েছে। যদি 100 টাকা ধরে নিই সিপি, যদি আমরা 100 টাকা ধরে নিই এবং প্রফিট যদি 38% হয়েছে তাহলে এসপি কত? 138 টাকা, 138 টাকা। এবার ফার্স্ট ডিলার প্রফিট করছে 20%-এর প্রফিট করছে। কত পার্সেন্টের করছে? 20%-এর প্রফিট করছে। তাহলে এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে দেখো 120, এত টাকা হয়ে যাবে এসপি। সেকেন্ড ডিলারের সিপি কত হবে? তাহলে সিপি সেম একই হবে, 120 টাকা হবে। ফার্স্ট ডিলারের যদি এসপি 120 টাকা থাকে, সে তার সিপি কত ছিল? 100 টাকা। ফার্স্ট ডিলারের সিপি ছিল 100 টাকা, সে বিক্রি করেছে 20% প্রফিটে, তাহলে তার এসপি হয়ে গেল এত। এবং এই এসপিটা সেকেন্ড ডিলারের সিপি হয়ে যাবে। এবং এবার সে প্রফিট করবে, কত শতাংশ প্রফিট করবে এটাই বার করতে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে। যদি সে X% প্রফিট যদি সে X% করে তাহলে কোশ্চেন অনুযায়ী শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? এবং দেখো টোটাল এসপি আমরা কত পেয়েছি? 138 টাকা। তাহলে 120 এর মধ্যে সে প্রফিট করবে, 120 এর মধ্যে সে প্রফিট করবে। সিপি তাহলে কত? 120। আমরা কীভাবে বার করি? সিপি যত আছে সেটা লিখলাম ইন্টু 100 প্লাস X/100 এবং ইকুয়াল টু কত? 138। সলিউশন দেখো 100 প্লাস X ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে? 13800/120। এবার আমরা এটাকে এখানে লিখছি। দেখো X ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 13800 মাইনাস 12000 বাই এটাই পাবো 00/120 পাবো। দেখো এখানে 00 হয়ে গেল, 8 হয়ে গেল, 1 হয়ে গেল, বাই 120, 00 কেটে গেছে, 00 কেটে গেছে, 12 দিয়ে 1 হয়ে গেল, 15%। কত শতাংশের প্রফিট হয়েছে? 15 শতাংশের প্রফিট হয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন।
আপনাদের বলছি আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ারও করবেন। কত শতাংশের প্রফিট হয়েছে? 15% প্রফিট হয়েছে দ্বিতীয় ডিলারের। থ্যাংকস ফর ওয়াচিং।